নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব, তাদের আচার ব্যবহার, তাদের প্রেম জীবন, বিবাহিত জীবন, সংসার ভাগ্য, তাদের ক্যারিয়ার, পড়াশোনা, তাদের লাকি বার কি, লাকি জেমস্টোন কি, লাকি দিন কি, ডিটেলসে বলবো। ছোট ভিডিওটাকে না টেনে টুনে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। যেখানে কথা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের, সুতরাং এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর সব থেকে যে গ্রহটা বেশি প্রভাব দেবে সেটা হচ্ছে শনিদেব। এই কুম্ভ রাশি লগ্নের ওপরে আর একটা গ্রহ সব অনেকটাই প্রভাব দেয়, সেটা হচ্ছে রাহু, কিন্তু মেন হচ্ছে শনিদেব। তারপরে রাহুরও একটা প্রভাব আমি বলছি। এরা কিন্তু প্রথম থেকেই স্বাধীন চেতা হয়, এরা চায় না এদের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। এরা একটুখানি নিজের মতন থাকতে চায়, ছোটবেলা থেকেই দেখবেন নিজের মতন করে বাঁচে। হ্যাঁ, এবং এদের আমি দেখেছি, যেটা আমি ফিলিংস করেছি, যে এদের হাত দিয়ে মানে ভবিষ্যতে ভালো ভালো জিনিস আবিষ্কার হয়ে থাকে। যেমন টেকনোলজি ডিপার্টমেন্টে যত আজকের দিনে যা আবিষ্কার, 6G 5G বড় বড় আবিষ্কার, গ্যাজেটের যত আপগ্রেড, এদের হাতে কিন্তু হয়ে থাকে। এরা কিন্তু শনিদেবের জাতক জাতিকার হওয়া সত্ত্বেও এরা কিন্তু প্রচণ্ড আপডেট। তার কারণ ওই যে বললাম রাহুর প্রভাব থাকে, প্রচণ্ড ইন্টেলিজেন্স হয় এরা। আর এদের দেখবেন যদি বলেন শখ, প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, আর ফটোগ্রাফি করতে প্রচণ্ড ভালোবাসে। এদের মধ্যে গল্প পড়ার একটা টেন্ডেন্সি, তবে গল্প করতে গেলে অচেনা অজানা মানুষের সঙ্গে এরা একটুখানি ফিল করে, মানে কমফোর্টেবল ফিল করে না। মানে এরা একটু স্লো মোশনে, মানে এরা চায় সবসময় সামনেওয়ালা এদের কথা বলুক, তারপর এরা অলল করে কথা বলবে। প্রথমটা কিন্তু এরা বলতে একটুখানি লজ্জা পেয়ে থাকে। তবে এদের মানসিক শক্তি এবং স্মৃতিশক্তি খুব স্ট্রং হয়, মানসিক শক্তি এবং স্মৃতিশক্তি খুব স্ট্রং হয়। এবং এই সমস্ত জাতক জাতিকারা দেখবেন একটু পশুপ্রেমী হয়। হ্যাঁ, এই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা দেখবেন একটু পশুপ্রেমী হয়। কোনো কুকুরের রাস্তাঘাটে কিছু কেটে গেছে, তাকে একটু মলম মানে একটুখানি ওই যে ঘাটা হলে একটুখানি লাগিয়ে দিল, দুটো বিস্কুট খাইয়ে দিল, এইরকম টাইপের হয়। এরা দেখতে হয় কিরকম বলুন তো, লম্বা রোগা, একদম ফিট বডি। হ্যাঁ, এখানের এই কুম্ভর শনি আর মকরের শনির মধ্যে পার্থক্য আছে। কুম্ভের শনিরা কিন্তু প্রচণ্ড হাই ইন্টেলিজেন্স হয়, কুম্ভের শনিরা কিন্তু প্রচণ্ড ফিটনেস, মানে এরা রোগা হতে পারে, ঠিক রোগা শব্দটা ওয়েলনেস যাকে বলা হয়, ফিটনেস থাকে, ফিটফাট। এদের লম্বা লম্বা হাত পা, মানে মকর রাশির ক্ষেত্রে যেমন বলেছিলাম 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, এরা কিন্তু নয়, এরা 6 ফুটও হয়ে যাবে। এদের হাইটটা প্রচণ্ড লম্বা হয়, ধার পাড় লম্বা, পিট লম্বা। বিশেষ করে যারা কুম্ভ রাশির ছেলে বা মেয়ে আছে তারা, আমি বলবো না আমার কথা বিশ্বাস করতে হবে, আমি বলবো মিলিয়ে নিন আপনার জীবনটা, সঠিক যদি জেনে থাকেন। আর যদি জানেনই না রাশি বা লগ্ন, বিশেষ করে লগ্ন থেকে জানেনই না, ভুলভাল করে লাভ নেই না, তাহলে এবার দেখুন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা দেখবেন এরা একটু মানে লোকের কথায় নেচে মরে। মানে কি বলুন তো, লোকে কি বললো, লোকে এসে কান ভাঙিয়ে দিল সেটাই কিন্তু বিশ্বাস করে বসে রয়েছে। এ কিন্তু শুধুমাত্র শুনবে না, একটা ইনফরমেশন পেলেই আপনার নামে কিন্তু তার একটা ছবি খারাপ হয়ে গেল তার মনের মধ্যে, তারপর সে আপনার পেছনে রিসার্চ করবে। রিসার্চ করার পর তার যদি মনে হয় তার রিসার্চে যে আপনি সঠিক লোক নয়, তাহলে কিন্তু এরা ঝট করে সম্পর্ক এক ঝটকায় কেটে দেবে। এটা জেনে রাখবেন, এরা কিন্তু এক ঝটকায় সম্পর্ক কেটে দেবে। কেন বললাম লোকের কথায় নিচে মরে? কিন্তু সেখান থেকে মানে আমরা যেমন করি লোকের কথায় নিচে, কে কি বললো তো ধার ধারি না, কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু লোকের কথায় অতি অবশ্যই কিন্তু কেয়ার করে। হ্যাঁ, যেই কারণে এদের দেখেছি এরা ভালো হলেও, কুম্ভ রাশির জাতক জাতিকারা সৎ ব্যক্তি হলেও, ভালো হলেও এদের কিন্তু প্রেম জীবন বহুবার কিন্তু কেটে যায়, প্রেম ভালোবাসা হয় কেটে যায়। কাটার কারণ একটাই, ওই যে পরের কথায় নেচে মরেছে, কান ভাঙানি কথায়, এটা এদেরকে কিন্তু ছাড়তে হবে। এছাড়াও এদের আমি দেখেছি ভালো ভালো গ্যাজেটে করা, বিভিন্ন রকম ট্যুর প্ল্যান করা, এরা খুব মানে ঘুরতে পটু। ঠিক আছে, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি পড়াশোনা আমি বলি, এরা ছোটবেলা থেকেই আমি দেখেছি সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারে, অথবা এমন পড়াশোনা করুক যেন ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং লাইনটা নিয়ে পড়াশোনা যেন করে। সায়েন্স গ্রুপ ইঞ্জিনিয়ারিং, মানে এদের হাতে মানে
এটা সায়েন্টিস্ট টাইপের লোক, বুঝলেন তো, কিছু না কিছু আবিষ্কার করার একটা প্রযুক্তিগত বিদ্যা, টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, এমটেক বিটেক এই ধরনের পড়াশোনা যদি এরা করে, এরা কিন্তু জীবনে কিন্তু স্ট্যান্ড করতে পারবে। এছাড়া কি করতে পারবে এর পড়াশোনায়? জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে পারে, দর্শন শাস্ত্র লিটারেচার নিয়ে পড়াশোনা করতে পারে। তবে দর্শন শাস্ত্রটা অতটা মনে হয় ভালো হবে না, আমি যেটুকু জানি। জ্যোতিষ শাস্ত্রটা ভালো হতে পারে, মেডিসিন সেক্টরে এমআর ভালো হতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ার ভালো হতে পারে, কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা এদের ক্ষেত্রে ভালো হতে পারে। তবে সেই ক্ষেত্রে জন্মছকে অতি অবশ্যই কিন্তু শনিকে তো ভালো হতেই হবে, সেই সঙ্গে সঙ্গে মঙ্গলকেও কিন্তু ভালো থাকা দরকার, এই কথাটা বিশেষ মনে রাখবেন। আর এই সমস্ত দেখবেন মানে জাতক বা জাতিকারা যাকে ভালোবাসে তারা তাদের কিন্তু সততার সঙ্গে পুরোটা মন দিয়ে ভালোবাসে, এবং এরাও চায় সামনেওয়ালা লোকটাও কিন্তু যেন তাদেরকে মন থেকে ভালোবাসে সততার সাথে। কিন্তু তাহলে বাধাটা কোথায়? এরাও সঠিকভাবে মন থেকে ভালোবাসছে, সামনেওয়ালাও এদেরকে ভালোবাসছে, বাধাটা হচ্ছে ওই যে লোক কান ভাঙিয়ে দিল। কেউ দেখলেন এদের কানে একটা খুট করে কথা বললে এই মনে সন্দেহ লেগে গেল, যা ওই ছেলেটা তাহলে ওরকম, ওই মেয়েটা তাহলে ওরকম, ওর সঙ্গে আর ব্যবহার রাখবো না। এবার দু একদিন মুখ ফুলিয়ে রাখবে, সেটাকে নিয়ে রিসার্চ করবে। এবার ওর রিসার্চে ভুলও তো হতে পারে। সামনাসামনি যখন কারোর সঙ্গে আপনি শুনলেন যে কান ভাঙানো কথা, তখন কি হতে, সামনাসামনি বসে একটা মিটিং করে নিলেন, তাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। কিন্তু এটা সেটা করে না বলে এদের জীবনে কিন্তু বহুবার কিন্তু প্রেম কেটে যায়। ঠিক আছে, এই জিনিসটা আমি দেখেছি। এবং এই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের বন্ধু যদি বলেন, আমি বিশেষ করে বলবো কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকারা, মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা সব থেকে বেস্ট ফ্রেন্ড হয় বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকারা, মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা, তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা। কিন্তু মকর রাশি লগ্নে জাতক জাতিকারা কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় না, তবে বন্ধুত্ব হয় মকর লগ্নে জাতক জাতিকাদের সঙ্গে। আর একদম একদম 36 কাঁকড়া কাদের সঙ্গে চলে জানেন তো? মেষ রাশির লোকেদের সঙ্গে এদের জমে না। কর্কট রাশির লোকেদের সঙ্গে এদের জমে না, সিংহ রাশির লোকেদের সঙ্গে এদের জমে না। আর বৃশ্চিক রাশির লোককে আবার এরা পছন্দ করে না, বা পছন্দ সার্টেন করলেও আমি এদের দেখেছি কুম্ভ রাশির ছেলেমেয়েরা বহু, আমি চার্ট বিচার বিশ্লেষণ করেছি, ধরে নিন এরা একটু কি চায় আমি দেখেছি, এরা একটু হাই, মানে এদের একটু কিন্তু উচ্চাকাঙ্ক্ষা থাকবে। আমি বোঝাবার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন। এরা চায় এদের লেভেলের ব্যক্তিরা যেন এদের প্রেম জীবনে আসে, বুঝলেন তো? একটা এলি তেলি ছেলে আসলে তাকে ওই দুদিন হ্যাঁ বলে দিয়ে পরে আবার তাদেরকে না পেতে হবে, এই জিনিসটা আমি দেখেছি। তার কারণ আমি বহু জন্মছক বিচার বিশ্লেষণ করেছি এদের প্রেম ভাগ্যটা। কিন্তু এরা কিন্তু ব্যক্তি সঠিক, ধোকা দিতে চায় না। কিন্তু ওই যে মেয়েদের কাল মেয়েরা আনে, ছেলেদের কাল ছেলেরা আনে, ওই বন্ধু বান্ধবদের কথা শুনে রিলেশনশিপ এদের কেটে যায়। এদের লাকি সংখ্যা যদি বলি, যে কোনো ইংরেজি ক্যালেন্ডার কিংবা বাংলা ক্যালেন্ডার অনুসার 8 তারিখ। লাকি কালার, যে কালারটা পরে আপনি ইন্টারভিউ দিতে পারেন বা ভালো কোনো শুভ কার্যে গেলে আপনার কাজটা আরো তাড়াতাড়ি আরো ভালো গ্রোথ পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে পার্পেল, তারপর হচ্ছে ডিপ ব্লু। ঠিক আছে, লাকি দিন হচ্ছে শনিবার, লাকি জেমস্টোন হচ্ছে নীলা। অতি অবশ্যই জেমস্টোন ধারণ করার আগে জন্মছকটা কোনো বিজ্ঞ জ্যোতিষী বা আমাকে দিয়ে যদি পছন্দ হয়, স্ক্রিনে যে নাম্বারগুলি ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেবল। আমার নাম্বারটি হলো 8697429744। আরেকবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলছি 9619396811। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন, অন্য কেউ না। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।